মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সেদিনকে বাজার থেকে না বেশ কিছুটা মাছ এনেছিলাম, তার মধ্যে ছিল একটা মাছের মাথা। তাই ভাবলাম সেটা দিয়ে আজকে একটুখানি মুড়ি ঘন্ট বানিয়ে নিই। যেহেতু আমি একাই খাবো তাই আমি হাফ বাটি মতো চাল নিয়েছি। খুব ভালোভাবে চালটা ধুয়ে নেব। এটা না গোবিন্দভোগ চাল না, তবে এখানে এই চালটা দিয়েই আমরা পায়েস করি। গোবিন্দভোগ চালের মতো খুব একটা সুগন্ধিত এটা নয়, তবে ওই মোটামুটি কাজ চলে যায়। চালটাকে ভালো করে ধুয়ে আমি একটুখানি ভিজিয়ে রাখলাম, প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। 2 পিস মতো আলু নিয়েছি, একটা আলুকে দুটো পিসে আমি ভাগ করে নিলাম। 1.5 পিস মতো পেঁয়াজ নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 পিস মতো টমেটো, ছোট ছোট করে টমেটোটা কেটে নিচ্ছি। আমাদের এখানে বাজারে না কাতলা মাছটা প্রায় পাওয়াই যায় না, তবে সেদিনকে যখন কাতলা মাছ পেয়েছিলাম মাথাটা তখন ইচ্ছে করেই এনেছিলাম। আগে থেকেই ওই কানা মনে মনে জানা বলে না, আমি আগে থেকেই জানতাম যে মাথাটা দিয়ে আমি একটু বাড়িতে গিয়ে জমিয়ে মুড়ি ঘন্ট বানাবো। কড়ায় সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি মাছের মাথা নিয়েছি আর তার সাথে মাছের ঘাড়ের কাছের যে মাছটা হয় না কাঁটাযুক্ত, সেটাকে নিয়ে নিয়েছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এক্সট্রা একটুখানি মাছ নিয়েছি, কারণ মাছের মধ্যে যে কানকো টানকো থাকে গোটাটাই তো পরিষ্কার করে ফেলে দিয়েছে। মাছ বলতে তেমন কিছুই নেই, তাই ঘাড়ের কাছের মাছটা একটুখানি নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে একদম কড়া ভেজে নিয়েছি। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একদম হাই ফ্লেমে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজতে তো বেশ অনেকটা টাইম লাগে, তাই দিয়ে দিচ্ছি অপর থেকে একটুখানি চিনি। এতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে, আর পেঁয়াজে না খুব ভালো একটা লাল লাল কালারও চলে আসবে। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোটা গোলমরিচ আর আছে একটুখানি এলাচ। ভাজা মশলাটা আমি সবসময় বাড়িতে বানিয়েই রেখে দিই, তাই তোমাদের একবার বলে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর মশলাটা যাতে জ্বলে না যায় সেই জন্য ওই মিক্সির বাটি ধোয়া যে জলটা সেটাও দিয়ে দিলাম। মশলা থেকে অলরেডি তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। কাঁচা পাকা 2 পিস লঙ্কাকে আমি ভালো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছের মাথা দেখে মনে পড়লো, ছোটবেলা থেকেই না আমি মাছের মাথা খেতে প্রচণ্ড ভালোবাসি। আর আমার বড় মা সবসময় আমার জন্য ওই মাছের মাথাটা তুলে রাখতো। মাছ আমার জন্য থাকুক বা না থাকুক, মাছের মাথাটা আমার জন্য থাকতোই থাকতো। যাই হোক, মাছের মাথাটা থেকে আসলে সমস্ত ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মাছের মাথাটা দিয়ে আমি খুব ভালোভাবে না খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। আর যে কেটে রাখা আলুটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। পুরো বিষয়টাকে একদম লো ফ্লেমে ভালো করে একটুখানি কষিয়েও নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজানো চালটা। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রাখবো আর খুব ভালোভাবে চালটার সাথে মশলা আর মাছের মাথাটাকে না কষিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট ধরে। ভালোভাবে আমি কষে নিয়েছি। আমি যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখেছি 5 মিনিট। এখনও কিন্তু আমি কোনো নুন চিনি অ্যাড করিনি। 5 মিনিট পর জলটা অনেকটা টেনে এসেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর আমি যতটা মিষ্টি ভালোবাসি সেই অনুযায়ী চিনি দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো চিনি ইউজ করতে পারো। করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ওই 5 থেকে 7 মিনিট মতো। আর এখানে কিন্তু আমার মুড়ি ঘন্ট প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর ছড়িয়ে দিলাম ওপর থেকে গরম মশলা। খুব ভালোভাবে আরেকবার মিক্স করে নেব। আর এটা ঠান্ডা হলে আরেকটু ঝরঝরে হয়ে যাবে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার এখানে একদম রেডি। এইভাবে মুড়ি ঘন্ট তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর আমি বানিয়েছি বলে বলছি না, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।